ANTI-PIRACY দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনময় জীবনের সন্ধানে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, ইবাদতের সৌন্দর্য নিয়ে। আসুন প্রথমে আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। স্বল্প সময়ের জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলোর উপর ভিত্তি করেই তিনি আমাদেরকে করবেন পুরস্কৃত, আর যারা হবে ব্যর্থ তারা দারুণভাবে হয় নিন্দিত, তিরস্কৃত, এমনকি তাদের ঠিকানা হবে জাহান্নাম। আসুন সেই ইবাদতের বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব, জেনে নিব আমাদের ইবাদতের বিভিন্ন দিকগুলো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব ইবাদতের পরিচয়, লক্ষ্য ও উদ্দেশ্য। ইবাদত এটি একটি আরবি শব্দ, আইন বা দাল এই মূল তিনটি অক্ষর থেকে ইবাদত এসেছে। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে দাসত্ব। ইবাদতের শারঈ যে সংজ্ঞা রয়েছে, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আফআল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। সকল এমন বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেটি কথা, কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়, সালাত, সিয়াম, এমনকি মনের ইবাদত, কলবের ইবাদত, এই সবগুলোকেই ইবাদত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে তিনি ইরশাদ করছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব তথা জিন ইনসান সবাইকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদতগুলো বিভিন্নভাবে তিনি আমাদের উপর আরোপিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে সবচেয়ে বড় টার্গেট যেটি রেখেছেন সেটি হলো যে আমরা ইবাদতের মাধ্যমে হব আল্লাহ ভীরু, আমাদের কলবের ভিতরে চলে আসবে তাকওয়া। কোরআনে কারিমের সূরা বাকারার 21 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ব মানবতা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি হতে পারবে। তাহলে ইবাদতের মূল উদ্দেশ্য হলো মানুষকে মুত্তাকি বানানো, মানুষের কলবের ভিতরে আল্লাহ ভীতির সমাবেশ ঘটানো। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে মাহে রমাদানে সিয়ামের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো, টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিয়াম, হজ, সালাত, অন্যান্য সকল ইবাদত এর মূল উদ্দেশ্য হলো মানুষের কলবের ইসলাহ করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে দিয়েছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরি সালাত মাররাত। তাকওয়ার স্থান হলো এই কলবের ভিতরে। এই বলে তিনি তিনটি বার তার কলবের দিকে ইঙ্গিত করলেন। অন্য হাদিসে তিনি বলে দিলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলহাত সলহাল জাসাদু কুল্লু। মানুষের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে, এটি যদি ঠিক হয় তাহলে তার চিন্তা চেতনা, তার চক্ষু, তার হস্ত, তার পদযুগল, তার পেট পিঠ, এভরিথিং সব ঠিক হবে। আর যদি কলব ফাসেদ হয়ে যায় তাহলে তার সব কিছুই ফাসেদ হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করলেন। আর ইবাদতের যেই টার্গেট, ইবাদতের যেই মুখ্য উদ্দেশ্য, সেটি হলো বান্দার কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটানো। আর যখনই বান্দার কলবের ভিতরে সেই তাকওয়ার সমাবেশ ঘটবে, বান্দা যখন মুত্তাকি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে মানে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থা সে আল্লাহকে ভয় করবে। আর তার কলব যখন ঠিক হবে, তখন তার কথাবার্তা ঠিক হবে, তার অ্যাক্টিভিটিস ঠিক হবে, তার সব কিছুই ঠিক হবে। অতএব আসুন সম্মানিত ভাইয়েরা, আমরা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, সালাত সিয়াম আমরা আদায় করব, যাতে সত্যিকার অর্থে
আমাদের কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ হয়। আর যদি কলবের ভিতরে তাকওয়ার সমাবেশ ঘটে, তাহলে সিসি ক্যামেরা, বস অথবা অন্য কোনো নিয়ন্ত্রক দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবে না। তখন আমরা হব সেলফ কন্ট্রোল, নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এই অনুভূতি আমাদের মধ্যে থাকবে। আর তখন ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে পারিবারিক জীবন, কল্যাণ সাধিত হবে রাষ্ট্রের জন্য, সোসাইটির জন্য, সর্বশ্রেণীর সবার জন্য উজ্জ্বল হবে দুনিয়া, এবং নাজাত পাওয়া যাবে আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেইভাবে ইবাদত করার তৌফিক এনায়েত করুন, এই কামনা ব্যক্ত করছি। প্রত্যেকের জন্য এইভাবে যেন আমরা সুন্দরভাবে ইবাদত করতে পারি, সেই দোয়া করছি।